আমার স্নেহের সুপ্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমি ইতিহাস পঞ্চম অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর ছাড়ছি। আশা করি তোমরা পড়লে সেকেন্ড ইউনিট এবং টেস্ট পরীক্ষা বা সামনে বোর্ডে মূল সাজেশান সংগ্রহ করতে হলে ফোনে দেওয়ার নম্বরে 50 টাকা পাঠালে উত্তর কপি পেয়ে যাবে। প্রতি সাবজেক্ট মাধ্যমে 50 টাকা। প্রশ্ন উত্তর তাহলে শুরু করি কথা না বাড়িয়ে। প্রথম প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস সম্পর্কে টিকা। 1914 খ্রিস্টাব্দে 27 মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ বা ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। স্বদেশী আন্দোলনের সময় স্বদেশে বিজ্ঞান চর্চার প্রসারের জন্য স্যার তারকনাথ পালিত এবং রাসবিহারী ঘোষ আন্দোলনে যোগ দেন। এই দুজন শিক্ষাদরদি যৌথভাবে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় 37.5 লক্ষ টাকা এবং কলেজের জন্য জমি দান করে সহায়তা করেন। বর্তমান যুগে তাদের প্রথম প্রতিষ্ঠিত বালিগঞ্জের ক্যাম্পাসটি তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ এবং রাজাবাজারের ক্যাম্পাসটি রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ নামে মানুষের কাছে পরিচিত হয়। উন্নত মানের শিক্ষাদানের ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টায় কলকাতা বিজ্ঞান কলেজের চন্দ্রশেখর ভেঙ্কট রমন, শিশির কুমার মিত্র, আচার্য প্রফুল্লচন্দ্র রায়রা প্রমুখ শিক্ষাদান করতে শুরু করেন। এই সময় শিক্ষাদানের সাথে সাথে দেশকে স্বনির্ভর হওয়ার জন্য আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। ভারতের প্রথম ব্রিটিশ ব্রডকাস্টিংয়ের আবিষ্কার করেন শিশির কুমার মিত্র এবং তার উদ্যোগে রেডিও ফিজিক্সের গবেষণা শুরু হয় এবং এই কলেজের শিক্ষার্থীরাও বিজ্ঞানের মৌলিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তার হাত এগিয়ে দেয়। এই বিজ্ঞান কলেজ থেকে পড়াশোনা করে যারা বিশ্বে খ্যাতি অর্জন করেন তারা হলেন জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ বোস প্রমুখ। এবং সত্যেন্দ্রনাথ বোস জাতীয় পরিকল্পনা কমিশনে নিজেকে যুক্ত করে দেশ গঠনের কাজে এক অভূতপূর্ব ভূমিকা পালন করে। দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো। বসু বিজ্ঞান মন্দির। আধুনিক বিজ্ঞান চর্চার প্রসারে 19 শতকে ভারতে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্যার জগদীশচন্দ্র বসু। 1858 জন্ম, মৃত্যু 1937 খ্রিস্টাব্দে। 1917 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা থেকে বিরত দিয়ে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন বিজ্ঞানের বিভিন্ন শাখা মৌলিক গবেষণার জন্য। এই প্রতিষ্ঠানে বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার ব্যবস্থা করেন, যেমন রসায়নবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, বায়োফিজিক্স, পদার্থবিজ্ঞান এবং গবেষণা সকলের কাছে যাতে প্রকাশ পায় তার জন্য পত্রিকা প্রকাশের জন্য ব্যবস্থা করেন। মাতৃভাষা বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্রের গুরুত্ব অপরিসীম ছিল এবং তিনি তার বাংলা ভাষায় লেখা অব্যক্ত নামক গ্রন্থে বিজ্ঞান বিষয়ক নানা মতামত তুলে ধরেছেন। ইতিকথা হিসেবে লেখা হচ্ছে বা বলা হচ্ছে, তার অবদান বর্তমানে রেডিও আবিষ্কারের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি কেস্কোগ্রাফ যন্ত্রটি বসু বিজ্ঞান মন্দিরে আবিষ্কার করেন। তার এই যন্ত্রের সাহায্যে প্রাণীর মতো উদ্ভিদের প্রাণ এবং অনুভূতি শক্তি আছে তা তিনি প্রমাণ করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এক বিশেষ ঘোষণা, তোমরা যদি সত্যিকারের ভালো নাম্বার পেতে চাও, ইতিহাসে 100-র মধ্যে 100 পেতে চাও, তাহলে আমার চ্যানেল থেকে উত্তর ইউটিউব চ্যানেল মাস্টারদা নূর মোহাম্মদ স্যার ইউটিউব চ্যানেলও পাবে। আর সত্যিকারের যদি ভালো নাম্বার পেতে চাও যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ প্রত্যেক সাবজেক্টে 90-এর উপরে অর্থাৎ 100% কমন দিয়ে দেবো। এবং আমি প্রায় 37 বছর এই শিক্ষা জগতে জুড়ে অনেক পুলিশ, অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার এই কালিকাপথ অঞ্চলে তৈরি হয়েছে। আমার এটা পরিশ্রমের ফসল। তাই বর্তমান প্রজন্মে যারা আছে আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা সতর্ক হও শিক্ষা সম্পর্কে। এই বলে থ্যাংক ইউ ফর ওয়াচিং।